ম্যাম, আপনি যাদবপুর কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন। আপনার প্রতিপক্ষ হচ্ছে দেবব্রত মজুমদার এবং সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো এই দুজনের মধ্যে মূল প্রতিপক্ষ কাকে বলে মনে হয়? দেখুন, আমার দলকে আমরা আইডিওলজির জায়গা থেকে দেখি, ফলে আমার উল্টো দিকে তৃণমূল, আমি ব্যক্তির কথা বলবো না, ব্যক্তি নিয়ে আমরা দল করি না, ফলে আমার উল্টো দিকে যে দল তৃণমূল, যার প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানুষের কাছে পরিষ্কার, যে দল তৃণমূল, যাদের সমর্থন করলে পরে মানুষ অভয়ার খুনিকে সমর্থন করবে, তাদের সমর্থন করলে মানুষ ঠান্ডা ঘরে যারা চাকরি চুরি করে শিক্ষা দুর্নীতিকে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের নাম কালিমালিপ্ত করেছে তাদের সমর্থন করবে, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে তাদের সমর্থন করবে। যে দল তৃণমূল, যার গুন্ডাগর্দি, যার সন্ত্রাস, যার দুর্নীতি, যার কাটমানি, যার সিন্ডিকেট, মানুষ অতিষ্ঠ, ফলে পশ্চিমবঙ্গের মানুষ এবং যাদবপুরের মানুষ তার থেকে পরিত্রাণ চাইছে। বিশেষত যাদবপুর, যেখানে বারবার যাদবপুরের মানুষ প্রমাণ করেছেন তারা শাসকের বিরুদ্ধে কথা বলতে পারেন, যারা প্রমাণ করেছেন যারা শাসকের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক মত ব্যক্ত করতে পারেন। তাই যাদবপুরের মানুষের প্রতি আমার আস্থা রয়েছে, ভরসা রয়েছে। আর আরেকজন প্রতিপক্ষের কথা যা বললেন, হ্যাঁ, তারা ভোটে জিততে চান না, তারা ভোট কাটতে চান। তাদের তো জেতার লক্ষ্য নেই। তারা 0 থেকে 1-2টো সিট হয়তো পাবেন, হয়তো পাবেন, হয়তো বললাম, নট শিওর, কিন্তু সেটা তো তারা জেতার লক্ষ্যে নয়। তৃণমূল মুক্ত পশ্চিমবাংলা গড়তে বা তৃণমূল মুক্ত যাদবপুর গড়ার লক্ষ্য তাদের নেই। থাকলে পরে 19 থেকে 26 কি করেছেন তিনি? তাকে কেন দেয়ালে এখন লিখতে হচ্ছে যাদবপুরের বিকাশ নেই? 16 থেকে 21 তো তাদেরই বিধায়ক ছিল যাদবপুরে। কেন তাতে লেখা হয়েছিল বোর্ডে যে বিধায়কের দেখা নেই যাদবপুরে? সুতরাং এই কথাগুলোর আমার কাছে কোনো মূল্য নেই। আমি মানুষকে দেখছি, প্রচারে গেলে মানুষের সাড়া পাচ্ছি, মানুষের আবেগ দেখতে পাচ্ছি। কিছুটা ভয়ের মধ্যে থেকেও তারা আমাকে থামস আপ দেখাচ্ছে, বেরিয়ে আসছে, মহিলারা বেরিয়ে আসছেন। আমি বারবার প্রত্যেকের কাছে যে আর্জিটা রাখছি যে আমার ছেলে মেয়েরা ভাতার লাইনে নয়, ইন্টারভিউ লাইনে দাঁড়াবে। সুতরাং আমার মনে হয় যাদবপুরের মানুষ তাতে সাড়া দেবে। যাদবপুরের মানুষ সংবেদনশীল মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা বুঝবে কোনটা করা উচিত কোনটা নয়। এসআইআর এ আমি যেটা জানতে পারলাম, এখন হচ্ছে 4,000 কত মানুষ বিবেচনাধীন যাদবপুরে। হুম, তো এর ফলে কি ভোটে প্রভাব পড়বে? দেখুন, মৃত ভোটার যারা যারা অনেকদিন আগে মারা গেছেন কিন্তু ভোটের দিন আসেন, শাসক দল ভোটের দিন প্ল্যানচেটের মাধ্যমে ভোটারকে দিয়ে ভোট দেওয়া হয়, সেইগুলো তো আর দিতে পারবে না। ফলে নিশ্চয়ই তার একটা গুড এফেক্ট তো হবেই, হুম, 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 হবেই, তার একটা গুড এফেক্ট হবে, 100বার হবে। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা বুথকে আগলে রাখবার। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বুথের ভেতর, মানে এই যে তৃণমূলের যে বাহিনী, এই বাহিনীকে রেজিস্ট করবার আমরা তার চেষ্টা করব। মানে এবারে যাদবপুরের মানুষজন দেখবেন যে বিজেপিরও মেশিনারিজ আছে, তারাও ভোটারদের সুরক্ষা দিয়ে ভোটটা করাবে আর কি। হুম, ভোটারদেরকে তারা বাড়ি থেকে বের করে এনে তারা যাতে ভোট দিতে পারেন সেই নিশ্চিত ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। হুম, হুম। ম্যাম, আপনি তো এখন প্রচারে বেরোচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যাদবপুরের মূল সমস্যা কি কি বলে মনে হয় এখন? দেখুন, প্রথম কথা, পানীয় জলের মারাত্মক ক্রাইসিস। হুম, অথচ কোটি কোটি টাকা আসছে জল জীবন মিশন কেন্দ্র থেকে, সেই টাকা লুট প্রচন্ড। মানে 104 নম্বর ওয়ার্ড, ইস্টার্ন পার্ক, পাটোয়ারি পাড়া, পূর্বাচল, মানে মারাত্মক জলকষ্ট। আমি মানে ওই আমাদের সিংহবাড়ির ওদিক দিয়ে ভেতরে ঢুকেছি, হুম, ওইখানে বিকাশবাবুর বাড়ি, হুম, ওখানে প্রচারে গেছি, সাধারণ মানুষ ছুটে বেরিয়ে এসে বলছে, জানেন দিদি, বিকাশবাবু তখন মেয়র ছিলেন, হুম, আমাদের এত জলকষ্ট, উনি গার্ডেন রিচের জলের লাইন নিজের বাড়িতে ঢুকিয়ে নিয়েছিলেন, তারপর যখন গোটা পাড়া হই হই করেছে তখন সে লাইন কাটতে বাধ্য হয়েছে। তো দেখুন, এইগুলো মানুষ বলছে, এগুলো মানুষ বলছে।
জল নিকাশির ব্যবস্থা এত খারাপ, সামান্য একটু বৃষ্টি হলে জলে কাদায় হাঁটা যায় না, বাচ্চারা তার মধ্যে দিয়ে স্কুলে যায়, বয়স্ক মানুষেরা, মানে এই যে কি পরিস্থিতি, তোলাবাজি করা ছাড়া আর কোনো কিছু নেই তো। যার জন্য আপনি দেখবেন না, যারা যাদবপুরের যারা পৌরপিতা পৌরমাতা, তাদের আর্থিক উন্নয়নটা দেখবেন 2011-র আগে এদের কি ছিল, আর এই 14 বছরে এদের আর্থিক উন্নয়ন দেখবেন। মানুষ প্রতারিত, মানুষ প্রতারিত। ফলে আমি যাদবপুরের মেয়ে, আমার যাদবপুরে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, যাদবপুরে আমার নিয়মিত থিয়েটার চর্চা, ফলে আমি যাদবপুরের মানুষের কাছে দায়বদ্ধ। কোভিডের সময় আমি কিচ্ছু না তাকিয়ে, বিজেপি তৃণমূল সিপিএম কিচ্ছু না তাকিয়ে, আমি আমাদের যাদবপুরের আমাদের কার্যকর্তাদের নিয়ে বিনা পতাকায় আমি কমিউনিটি কিচেন শুরু করেছিলাম, যেখানে আমরা মানে 3 থেকে 3,500 মানুষকে গরম খাবার হাতে করে দিয়ে এসেছিলাম। মানুষ মনে রেখেছে, মানুষ ভোলেনি সেটা। এই প্রচারে গিয়ে বুঝতে পারছি মানুষ সেটা ভোলেনি। খুব ভালো লাগছে, কারণ 2021-এ আমি মানে ভোটের বাক্সে আমার সেই কাজ প্রতিফলিত হোক এটা চাইনি, ফলে আমি 21-এ প্রার্থী ছিলাম না। আজকেও যে মানুষ সেটা মনে রেখেছে, আজকেও যে তারা জড়িয়ে ধরছে যে দিদি তুমি এসেছিলে, এটা খুব ভালো লাগছে। এই যে তৃণমূলের স্বাস্থ্যসাথী পরিষেবা যাদবপুরবাসী কেউ কেউ বলছেন পেয়েছেন, আবার কেউ কেউ বলছেন পাননি। দেখুন, এনাদের আমি আপনাকে একটা কথা বলি, আমি তৃণমূলের কোনো পলিসি নিয়ে কোনো কথা বলবো না। মানুষের কল্যাণে এরা থাকে না, মানুষকে প্রতারিত করা, ভয় দেখিয়ে ভোট জিতে, লুট করে ভোট জিতে, মানে এদের ক্ষমতায়ন। এরা তো মানুষের জন্য কাজ করে না, এরা দখল করতে চায়। দখলদারি সরকার গঠন করেছে এরা 14 বছর ধরে। মানুষ তার থেকে পরিত্রাণ চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে তার থেকে, এবং তারা বিকল্প শক্তি হিসেবে তারা জানে ভারতীয় জনতা পার্টি আশা মানে উন্নয়ন আশা, শিল্প আশা, জীবিকা আশা, চাকরি চাই, ছেলেপুলেদের চাকরি চাই, ছেলেপুলেদের চাকরি চাই। আরেকটা জায়গায় যে এই যে আয়ুষ্মান ভারত চাই, আমরা তো গিয়ে বলছি মানুষকে, আমি তো গিয়ে মানুষকে বলছি যে আমাদের আশীর্বাদ করুন যাতে পরিবার পিছু যে মেডিক্লেমটা আমরা আয়ুষ্মান ভারত পরিবার পিছু 5 লক্ষ টাকা, আমরা যাতে সেই আয়ুষ্মান ভারতটাকে এখানে লাগু করতে পারি, চালু করতে পারি। এই কি অন্যায়? আরে কেউ উনি স্বাস্থ্যসাথী দিচ্ছেন, দিক না, তার সঙ্গে যদি আরেকটা আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকাও সেই পরিবারগুলো পেত, তাতে তো তাদের উপকারই লাগতো নাকি? কিন্তু ওনার ব্যক্তি স্বার্থ তাতে ক্ষুণ্ণ হতো। উনি দিচ্ছেন, উনি মাসিহা। এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তির জন্যই তো গোটা রাজ্যটা সাফার করছে। এই প্রবৃত্তির জন্যই গোটা রাজ্য সাফার করছে। তবে মানুষ বুঝতে পেরে গেছে, মানুষের কাছে ক্লিয়ার আছে, মানুষের কাছে ক্লিয়ার আছে, মানুষ পরিবর্তনের হাত ধরবে, এইটুকু আমার বিশ্বাস। আয়ুষ্মান ভারতে ওনারা বলছেন যেটা, যে আয়ুষ্মান ভারত তো সবার জন্য নয়, দারিদ্র সীমার নিচে তাদের জন্য। তো আয়ুষ্মান ভারত কি বলছেন যে সবাই তো পাবে না, সরকারকেও টাকা দিতে হবে, সে কারণেই সরকার, সেই জন্যই ডবল ইঞ্জিন সরকার চাই, সেই কারণেই তো ডবল ইঞ্জিন সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার এলে পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রাজ্য চললে তার যে উপকার, সেই উপকারগুলো থেকে মানুষকে বঞ্চিত হতে হচ্ছে। যে কটা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে মানুষের উন্নয়ন, কাজকর্ম, জীবিকা, মাথা তুলে বাঁচা, সেইগুলোর দিকে তাকিয়ে দেখলে, আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখলে মনে হয় এ যেন ব্যক্তি স্বার্থ, ব্যক্তি অহংকার, ব্যক্তি ইগো আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এর থেকে মানুষকে পরিত্রাণ দিতেই হবে, মানুষকে বুঝতেই হবে, এবং আমার ধারণা মানুষ এটা বুঝছে না।